হরে কৃষ্ণ লীলা পুরুষোত্তম গ্রন্থ চতুর্দশ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মদেবের স্তবের শেষ পর্ব। আপনি যখন মা যশোদাকে আপনার মুখের মধ্যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিলেন, তখন আপনি প্রমাণ করেছেন যে আপনার যুগমায়ার অচিন্ত্য শক্তির প্রভাবে এই ধরনের অসম্ভব কার্যকলাপ সাধিত হয়। হে প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ, যে জড় সৃষ্টি আমরা দর্শন করছি তা সবই আপনার শরীরের মধ্যে বর্তমান, তবু আপনি আপনার বাইরে দর্শন করছি, আপনাকে বাইরে দর্শন করছি এবং আপনিও আমাকে বাইরে দর্শন করছেন। আপনার অচিন্ত শক্তির দ্বারা প্রভাবিত না হলে কিভাবে তা সম্ভব? ব্রহ্মা এখানে খুব জোর দিয়ে বললেন যে পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তিকে স্বীকার না করলে পরম সত্যকে যথাযথভাবে উপলব্ধি করা যায় না। তিনি বললেন, হে ভগবান, সবকিছু ছেড়ে দিয়ে কেবল আমার সচক্ষে দেখা আজকের ঘটনা সম্বন্ধে বিবেচনা করলেই কি বোঝা যায় না যে সেই সবই হচ্ছে আপনার অচিন্ত শক্তি? প্রথমে আমি আপনাকে একাকী দর্শন করলাম, তারপর আপনি আপনার গোপসখা রূপে, গোবৎস রূপে এবং বৃন্দাবনের সমস্ত উপকরণ রূপে নিজেকে প্রকাশিত করলেন। তারপরে আমি আপনার গোপসখা রূপে চতুর্ভুজ বিষ্ণু মূর্তি রূপে দর্শন করলাম, গোপসখাদের চতুর্ভুজ বিষ্ণু মূর্তি রূপে দর্শন করলাম এবং দেখলাম যে স্বর্গের দেবদেবীরা এবং প্রকৃতির সব কটি উপাদান মূর্ত হয়ে আপনার পূজা করছে, এমনকি আমিও আমাকে আপনার পূজা করতে দেখলাম। তারপরে তারা আবার গোপবালকের রূপ পরিগ্রহ করলেন, কিন্তু আপনি আগের মতো একই রয়ে গেলেন। এর অর্থ কি এই নয় যে আপনি হচ্ছেন সবকিছুর উৎস পরমেশ্বর ভগবান এবং আপনার থেকেই সবকিছু প্রকাশিত হয় এবং সবকিছু আপনাতেই প্রবিষ্ট হয়, কিন্তু আপনার কোনো পরিবর্তন হয় না। যারা আপনার অচিন্ত শক্তির সম্বন্ধে অবগত নয় তারা বুঝতে পারে না যে আপনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু এবং সংহারকর্তা শিব রূপে নিজেকে প্রকাশিত করেন। যাদের যথার্থ জ্ঞান নেই তারা মনে করে যে ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা এবং শিব হচ্ছেন সংহারকর্তা। প্রকৃতপক্ষে আপনি হচ্ছেন সব কিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং সংহারকর্তা। তেমনই বিভিন্ন অবতার রূপে আপনি নিজেকে প্রকাশ করেন। দেবতাদের মধ্যে আপনি বামনদেব রূপে, ঋষিদের মধ্যে পরশুরাম রূপে, মানুষদের মধ্যে আপনার এই রূপ শ্রীকৃষ্ণ রূপে বা শ্রীরামচন্দ্র রূপে, পশুদের মধ্যে বরাহ অবতার রূপে এবং জলচরদের মধ্যে মৎস্য অবতার রূপে আপনি নিজেকে প্রকাশিত করেন, কিন্তু তবুও আপনি অরূপ। আপনি সর্বাবস্থাতেই নিত্য। সাধুদের পরিত্রাণ করবার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য আপনি আপনার অত্যন্ত শক্তির প্রভাবে প্রকট হন। হে আমার প্রভু, হে সর্বব্যাপক পরমেশ্বর ভগবান, হে পরমাত্মা, হে যুগেশ্বর, এই ত্রিলোকে আপনার দিব্যলীলা সমূহ সম্বন্ধে কেউই যথাযথভাবে অবগত হতে পারে না। আপনি যে কিভাবে আপনার যুগমায়ার প্রভাবে বিস্তার করেন, অবতার রূপে অবতরণ করেন এবং আপনার অপ্রাকৃত লীলা বিলাস করেন তা কেউই বুঝতে পারে না। হে প্রভু, সমস্ত জড় সৃষ্টি হচ্ছে একটি মুহূর্তের স্বপ্ন মাত্র এবং এই অনিত্য অস্তিত্ব কেবল মনকে আলোড়িত করে, যার ফলে উৎকণ্ঠায় আমাদের জীবন ভরে ওঠে। এই জড়জগতে বেঁচে থাকার অর্থ হচ্ছে কেবল দুঃখ কষ্ট ভোগ করা, কিন্তু তবুও যেহেতু এই জড়জগৎ আপনা থেকেই প্রকাশিত হয়েছে, তাই এই জগতে এই নিত্য অস্তিত্ব সুখদায়ক বলে মনে হয়, কেননা আপনি সচ্চিত এবং আনন্দময়। তাই আমি এখন বুঝতে পারছি যে আপনি হচ্ছেন পরম আত্মা, পরম সত্য এবং আদি পুরুষ। যদিও অনন্ত কোটি বিষ্ণু রূপে, অনন্ত কোটি জীবরূপে আপনার অচিন্ত দিব্য শক্তির মাধ্যমে আপনি নিজেকে প্রকাশিত করেছেন, তবুও আপনি হচ্ছেন একমেবা দ্বিতীয়ম পরমেশ্বর। আপনি হচ্ছেন পরমাত্মা। অসংখ্য জীব হচ্ছে কেবল অগ্নি থেকে উদ্ভূত স্ফুলিঙ্গের মতো আপনার বিভিন্ন অংশ। হে প্রভু, ভ্রান্তিবশত জ্ঞানীরা পরমাত্মাকে নির্বিশেষ বলে মনে করে, কিন্তু আমি দেখছি যে আপনি পরমাত্মা এবং আপনি হচ্ছেন আদি পুরুষ। অল্প জ্ঞান সম্পন্ন মানুষেরা মনে করতে পারে যে আপনি নন্দ মহারাজের পুত্র, তাই আপনি আদি পুরুষ হবেন কি করে? তারা মনে করতে পারে যে আপনি একজন সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেছেন, কিন্তু তারা আপনার অপ্রাকৃত লীলা বুঝতে পারে না বলেই এরকম ভ্রান্ত ধারণার বশবর্তী হয়। আমি এখন বুঝতে পেরেছি যে আপনি হচ্ছেন প্রকৃত আদি পুরুষ। নন্দ মহারাজের পুত্র হওয়া সত্ত্বেও আপনি হচ্ছেন আদি পুরুষ এবং সেই সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই, সংশয় নেই। আপনি হচ্ছেন পরম সত্য। আপনি অন্ধকারাচ্ছন্ন জড়জগৎ থেকে প্রকাশিত হননি। আপনি হচ্ছেন আদি ব্রহ্মজ্যোতি এবং জড়জগতের চন্দ্রলোক, সূর্য আদি
বাসম্বর গ্রহ সমূহের উৎস। আপনার দিব্য অঙ্গকান্তি হচ্ছে ব্রহ্মজ্যোতি। অনেক বিষ্ণু অবতার আছেন এবং আপনার বিভিন্ন গুণাবলীর অবতার রয়েছে, কিন্তু এই সমস্ত অবতারেরা আপনার সমপর্যায়ভুক্ত নয়। আপনি হচ্ছেন আদি প্রদীপ। অন্য সমস্ত অবতারদের মধ্যে আদি প্রদীপের মতো গুণাবলী থাকতে পারে, সমান শক্তি থাকতে পারে, কিন্তু আদি প্রদীপটি হচ্ছে সমস্ত আলোকের মূল কারণ। যেহেতু আপনি জড়া প্রকৃতিজাত নন, তাই এই জড় সৃষ্টি প্রলয়ের পরেও আপনি থাকেন। যেহেতু আপনি হচ্ছেন আদি পুরুষ, তাই বৈদিক উপনিষদ গোপালতাপনী এবং সংহিতায় আপনাকে গোবিন্দম আদি পুরুষম বলে বর্ণনা করা হয়েছে। আপনি হচ্ছেন আদি পুরুষ, সর্বকারণের পরম কারণ। ভগবত গীতাতেও বর্ণনা করা হয়েছে যে আপনি হচ্ছেন ব্রহ্মজ্যোতির উৎস। কারোরই মনে করা উচিত নয় যে আপনার দেহ একটা সাধারণ জড়দেহের মতো। আপনার দেহ অক্ষয়, অবিনশ্বর, জ্ঞানময় এবং আনন্দময়। মা যশোদা রূপে বা গোপীনাথ রূপে আপনার সমস্ত লীলাবিলাস কখনোই জড়গুণের দ্বারা কলুষিত হয় না, তাই আপনার নাম নিরঞ্জন। যদিও আপনি নিজেকে এই সমস্ত গুপসখা এবং গুবৎস্বরূপে প্রকাশ করেছেন, তবুও আপনার প্রাকৃত শক্তি হ্রাস পায়নি। আপনি সর্বদাই পূর্ণ। বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, পূর্ণ পরম তত্ত্ব থেকে পূর্ণকে নিয়ে নিলেও তা পূর্ণ পরম তত্ত্বই থাকে। সেই পূর্ণ এক এবং অদ্বিতীয়। যেহেতু আপনার সমস্ত লীলাসমূহ প্রাকৃত, তাই জড়জগতের গুণের দ্বারা তাদের কলুষিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি যখন আপনার পিতা ও মাতা নন্দ মহারাজ এবং যশোদা মহারানীর আনুগত্য স্বীকার করেন, তার ফলে আপনার ঐশ্বর্যের কোনো হানি হয় না। এটা কেবল আপনার ভক্তের প্রতি আপনার প্রেমপূর্ণ ব্যবহারের নিদর্শন। আপনার সমান বা আপনার থেকে মহৎ আর কিছুই নেই। অল্প জ্ঞান সম্পন্ন মানুষ মনে করে যে আপনার লীলাসমূহ এবং আপনি জড় উপাধিযুক্ত। গোপালতাপনীতে প্রতিপন্ন হয়েছে যে আপনি আর অজ্ঞান এবং জ্ঞান এই দুইয়েরই অতীত। আপনি হচ্ছেন প্রকৃত অমৃত, অবিনশ্বর। সেই সত্যের বর্ণনা করে বেদে বলা হয়েছে, অমৃতং শাশ্বতং ব্রহ্মে। ব্রহ্ম হচ্ছেন অনন্ত, সব কিছুরই আদি উৎস, তার জন্ম অথবা মৃত্যু নেই। উপনিষদে বলা হয়েছে যে পরব্রহ্ম হচ্ছেন সূর্যের মতো জ্যোতিময় এবং সব কিছুরই উৎস। যারা সেই আদি পুরুষকে জানতে পারেন, তারা এই জগতের বদ্ধ জীবন থেকে মুক্তি লাভ করেন। কেউ যখন ভক্তিযুক্ত সেবার মাধ্যমে আপনার প্রতি অনুরক্ত হয়, তখন সে জানতে পারে আপনি কে। তখন সে জানতে পারে যে আপনার জন্ম, আবির্ভাব, অন্তর্ধান এবং কার্যকলাপ সবই অপ্রাকৃত। আপনার জন্ম, কর্ম এবং কার্যকলাপ দিব্য বলে জানতে পারার মাধ্যমে মানুষ তার দেহ ত্যাগের পর আপনার ধামে প্রবেশ করতে পারে। তাই বুদ্ধিমান মানুষ এই সমুদ্র পার হওয়ার জন্য আপনার শ্রীপাদপদ্মের স্মরণ নেয় এবং অনায়াসে প্রাকৃত জগতে প্রবেশ করে। অনেক লোক তথাকথিতভাবে ধ্যান করে, কিন্তু তারা জানে না যে আপনি হচ্ছেন পরমাত্মা। পরমাত্মা রূপে আপনি সকলের হৃদয়ে বিরাজ করেন, তাই আপনাকে বাদ দিয়ে অন্য কিছু ধ্যান করার কোনো প্রয়োজনীয়তা নেই। কেউ যখন সর্বক্ষণ আপনার এই শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন, কৃষ্ণরূপের ধ্যানে মগ্ন থাকেন, তখন অনায়াসে তিনি এই সমুদ্র পার হয়ে যান। কিন্তু যারা জানে না যে আপনি হচ্ছেন পরমাত্মা, তারা তাদের তথাকথিত যৌগিক প্রচেষ্টা সত্ত্বেও এই জড়জগতের বন্ধনে আবদ্ধ থেকে যায়। আপনার ভক্ত সঙ্গের প্রভাবে যদি কোনো মানুষ জানতে পারে যে আপনি হচ্ছেন আদি পরমাত্মা, তাহলে তার পক্ষে সমুদ্র পার হওয়া সম্ভব হয়। দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে রজ্জুতে সর্পভ্রম হওয়ার ফলে যে ভয়ের উদয় হয়, রজ্জুটি যে সর্প নয় তা জানার পরে সেই ভয় থেকে সে মুক্ত হয়। তেমনই ভগবদ্গীতা গ্রন্থে আপনার বাণীর মাধ্যমে এবং শ্রীমদ্ ভাগবত গ্রন্থে আপনার শুদ্ধ ভক্তদের বর্ণিত আপনার মহিমা সম্বন্ধে অবগত হওয়ার মাধ্যমে যখন আপনাকে জীবনের পরম উদ্দেশ্য রূপে জানা যায়, তখন আর জড় অস্তিত্ব সম্বন্ধে কোনো ভয় থাকে না। যে জানে যে রজ্জুটি সর্প নয়, তার যেমন কোনো ভয় থাকে না, ঠিক তেমনই যে মানুষ ভক্তি সহকারে আপনার সেবা করছে, তার কাছে তথাকথিত বন্ধন বা মুক্তি উভয়ই সম্পূর্ণ নিরর্থক। ভক্ত জানেন যে এই জড় জগৎ আপনার সৃষ্টি এবং তাই তিনি সব কিছু দিয়ে আপনার অপ্রাকৃত সেবা করেন, তাই তিনি সব রকমের বন্ধন থেকে মুক্ত। যে মানুষ সূর্যগ্রহে বাস করে, তার কাছে যেমন দিন এবং রাত্রি রূপে সূর্যোদয় এবং সূর্যাস্তের কোনো প্রশ্নই ওঠে না, তেমনি নিত্য আনন্দময় আপনার দামে যারা আপনার সঙ্গে আপনার লীলা উপভোগ করেন, তাদেরও তথাকথিত সমস্ত সুখ দুঃখের দ্বন্দ্বভাবের কোনো প্রশ্নই ওঠে না। শাস্ত্রে আপনাকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে এবং মায়াকে অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়েছে। সূর্য থাকলে যেমন অন্ধকারের কোনো প্রশ্ন ওঠে না, তেমনই যারা সর্বদা আপনার সঙ্গে রয়েছেন, তাদেরও বন্ধন বা মুক্তির কোনো প্রশ্ন ওঠে না। তারা ইতিমধ্যেই মুক্ত হয়ে গেছেন। কিন্তু যারা আপনার শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ না করে ভ্রান্তিবশত নিজেদের মুক্ত বলে অভিমান করেন, তারা আবার অধঃপতিত হয়, কেননা তাদের বুদ্ধিবৃত্তি এখনো জড়জগতের কলুষ দ্বারা সম্পূর্ণভাবে মুক্ত হয়নি।
তাই কেউ যদি মনে করে যে পরমাত্মা আপনার থেকে ভিন্ন এবং তা মনে করে বনে বা হিমালয় গুহায় গিয়ে পরমাত্মায় খুঁজতে থাকে, তাহলে তাদের অবস্থা অত্যন্ত শোচনীয়। শাস্ত্রে আপনি সব রকমের ধর্ম পরিত্যাগ করে আপনার শরণাগত হওয়ার নির্দেশ দিয়েছেন, কেননা আপনার শরণাগত হওয়াই হচ্ছে জীবনের চরম উদ্দেশ্য। আপনি যেহেতু সব কিছুরই পরম উৎস, তাই যারা ব্রহ্ম সুখের অনুসন্ধান করছে তারা প্রকৃতপক্ষে আপনাকেই অনুসন্ধান করছে। যারা পরমাত্মাকে অনুসন্ধান করছে তারা আপনাকেই অনুসন্ধান করছে। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে আপনার আংশিক প্রকাশ পরমাত্মা রূপে আপনি এই জড় সৃষ্টিতে প্রবিষ্ট হয়েছেন। আপনি সকলের হৃদয়ে বিরাজমান এবং তাই পরমাত্মাকে অন্য কোথাও অনুসন্ধান করার কোনো প্রয়োজন নেই। কেউ যদি তা করে তাহলে বুঝতে হবে যে সে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন। এই অজ্ঞানের স্তর অতিক্রম করে যিনি যথার্থ জ্ঞান লাভ করেছেন তিনি জানেন যে আপনি অসীম, আপনি অন্তরে ও বাহিরে এবং সর্বত্রই বিরাজমান। অন্য কোথাও পরমাত্মাকে না খুঁজে ভক্ত আপনাতেই তার মনকে নিবদ্ধ করেন। প্রকৃতপক্ষে যে মানুষ তার দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হয়েছেন তিনি কেবল আপনাকে যথাযথভাবে খুঁজতে পারেন, অপর কেউ তা পারে না। রজ্জুতে সর্পভ্রমের দৃষ্টান্ত কেবল তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যারা আপনাকে জানেন না। রজ্জুতে যে সর্পভ্রম হয় সেই সর্পের ধারণাটি মনের মধ্যেই রয়েছে, তেমনই মায়াও মনের মধ্যে রয়েছে। আপনার সম্বন্ধে অজ্ঞতাই হচ্ছে মায়া, আপনাকে ভুলে যাওয়াই হচ্ছে মায়াবদ্ধ অবস্থা। তাই যিনি অন্তরে ও বাহিরে আপনার ভাবনাতেই মগ্ন তিনি কখনো মায়ার দ্বারা আচ্ছন্ন হন না। যে জীব অতি অল্প মাত্রাতেও আপনার প্রতি ভক্তি পরায়ণ হয়েছেন তিনি আপনার ও মহিমা উপলব্ধি করতে পারেন। ভক্তিপদ অবলম্বন না করে যারা ব্রহ্ম জ্ঞান লাভের এবং পরমাত্মা উপলব্ধির প্রচেষ্টা করেছেন তারা আপনাকে জানতে পারেন না। কেউ নির্বিশেষবাদীদের মহান গুরু হতে পারে অথবা বনে বা পাহাড়ের গুহায় গিয়ে বহু বছর ধরে তপস্যা জীবনযাপন করে ধ্যান করতে পারে, কিন্তু ভক্তিযুক্ত সেবা ব্যতীত তারা কখনোই আপনার মহিমা উপলব্ধি করতে পারবে না। আপনি আপনার প্রতি ভক্তি পরায়ণ না হলে তারা বহু বছর ধরে ব্রহ্মজ্ঞান লাভ এবং পরমাত্মা উপলব্ধির চেষ্টা করলেও সিদ্ধি লাভ করতে পারবে না। হে প্রিয় প্রভু, আমি প্রার্থনা করি যে জন্মান্তরে আমি যেন আপনার আনুগত্য বৃত্ত হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারি। যেখানে আমি থাকি না কেন আমি প্রার্থনা করি যে আমি যেন সর্বদাই আপনার সেবা করে যেতে পারি। ভবিষ্যতে আমি কি রকম জীবন লাভ করব তা নিয়ে আমার কোনো ভাবনা নেই, কেননা আমি দেখতে পাচ্ছি যে গোবৎসরূপে গোপসখা রূপে আপনার ভক্তরা সর্বক্ষণ আপনার প্রাকৃত সেবা করার এবং আপনার সঙ্গ লাভ করার পরম সৌভাগ্য অর্জন করেছে। তাই আমি কামনা করি আমি যেন তাদের মতো হতে পারি। এই অতি উন্নত ব্রহ্মার পদে আর আমার কোনো স্পৃহা নেই, কেননা তা আমাকে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন করে রেখেছে। বৃন্দাবনের গোপিকারা এবং গাভীরা এত সৌভাগ্যবতী যে তারা আপনাকে তাদের বুকের দুধ দান করছে। যে সমস্ত মানুষ মহান যজ্ঞের অনুষ্ঠান করছে, আপনার উদ্দেশ্যে প্রভূত ধন সম্পদ উৎসর্গ করছেন, তারা আপনাকে জানতে পারেন না, কিন্তু নির্মল চিত্তে আপনার প্রতিভক্তি পরায়ণ হওয়ার ফলে এই সমস্ত গ্রাম্য মহিলারা এবং গাভীরা আপনাকে তাদের অতি আপনজন হিসেবে তাদের কাছে পেয়েছে এবং তাদের বুকের দুধ দিয়ে আপনার সন্তুষ্টি বিধান করছেন। আপনি পরম তৃপ্তি সহকারে তাদের দুধ পান করছেন, কিন্তু সেই সমস্ত যজ্ঞকারীর অনুষ্ঠান আপনার তৃপ্তি সাধন করতে পারেনি। নন্দ মহারাজের মা যশোদার এই বৃন্দাবনের গোপিকাদের সৌভাগ্য দর্শন করে আমি বিস্ময়ান্বিত হয়েছি, কেননা আপনি পরম সত্য পরমেশ্বর ভগবান এখানে তাদের পরম প্রেমা সম্পদ রূপে বিরাজ করছেন। হে প্রিয় প্রভু, ব্রজবাসীরা কত ভাগ্যবান তা কেউ কল্পনাও করতে পারে না। আমরা হচ্ছি দেবতা জীবের বিভিন্ন ইন্দ্রিয়ের নিয়ন্ত্রতা এবং সেই সৌভাগ্য লাভে আমরা গর্বিত, কিন্তু এই সমস্ত ব্রজবাসীদের সৌভাগ্যের সঙ্গে আমাদের সৌভাগ্যের কোনো তুলনা হয় না, কেননা তারা সর্ব অবস্থাতেই আপনার উপস্থিতি এবং সঙ্গ উপভোগ করছেন। ইন্দ্রিয় সমূহের নিয়ন্ত্রা বলে আমরা গর্বান্বিত হতে পারি, কিন্তু ব্রজবাসীরা এতই উচ্চ স্তরে অধিষ্ঠিত যে তারা আমাদের নিয়ন্ত্রণাধীন নন। তারা আপনার সেবার মাধ্যমে তাদের ইন্দ্রিয় উপভোগ করছেন। তাই আপনি যদি কৃপা করে পরবর্তী জীবনে আমাকে বৃন্দাবনে জন্ম লাভ করার সৌভাগ্য প্রদান করেন, তাহলে আমি নিজেকে পরম ভাগ্যবান বলে মনে করব। হে প্রিয় প্রভু, তাই জড় ঐশ্বর্য বা জড় বন্ধন থেকে মুক্তি এর কোনোটির প্রতি আমার স্পৃহা নেই। আমি বিনীতভাবে আমি আপনার পাদপদ্মে প্রার্থনা জানাই যেন আপনি কৃপা করে আমাকে বৃন্দাবনে যে কোনো শরীরে জন্ম লাভ করার সুযোগ দেন, যাতে আমি বৃন্দাবনের ভক্তদের পদধূলির দ্বারা অভিষিক্ত হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারি। এই ব্রজভূমিতে যদি আমি একটি নগণ্য তৃণরূপেও জন্মগ্রহণ করতে পারি, তাহলে আমি নিজেকে সার্থক বলে মনে করব, কিন্তু এই বৃন্দাবনে জন্মগ্রহণ করার মতো সৌভাগ্য যদি আমার না থাকে, তাহলে আমি আপনার কাছে প্রার্থনা করি যেন কৃপা করে বৃন্দাবনের সন্নিকটেই আমার
আমি তৃণগুল্ম রূপে আপন জন্মগ্রহণ করতে পারি, যাতে ভক্তরা যখন বেড়াতে যাবে তখন যেন আমি তাদের শ্রীপাদ পদ্মের স্পর্শ লাভ করে ধন্য হতে পারি। সেটি হবে আমার পরম সৌভাগ্য। আমার একমাত্র অভিলাষ হচ্ছে আপনি যেন আপনার ভক্তদের শ্রীপাদ পদ্মের ধূলিকণা সারা গায়ে মেখে ধন্য হতে পারি। আমি দেখছি যে এখন এখানে সকলেই আপনার চিন্তাতেই মগ্ন। সমস্ত বেদের আরাধ্য মুকুন্দ ছাড়ার কাউকেই তারা জানে না। ভগবদ্গীতায় বলা হয়েছে যে সমস্ত বৈদিক জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে বৈদিক শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে শ্রীকৃষ্ণকে খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন, কিন্তু তার শুদ্ধ ভক্তের কৃপার মাধ্যমে তাকে অতি সহজেই লাভ করা যায়। বৃন্দাবনের শুদ্ধ ভক্তরা অত্যন্ত সৌভাগ্যবান, কেননা তারা সর্বক্ষণ মুকুন্দকে শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন। এই মুকুন্দ শব্দটির দুটি অর্থ। মুখ শব্দটির অর্থ হচ্ছে মুক্তি। শ্রীকৃষ্ণ মুক্তি দান করে দিব্য আনন্দ দান করেন, তাই তার নাম মুকুন্দ। এর আরেকটি অর্থ হচ্ছে কুন্দু ফুলের মতো সুন্দর আশ্চর্যজল তার মুখ। বৃন্দাবনের শুদ্ধ ভক্তদের সঙ্গে অন্য ভক্তদের পার্থক্য হচ্ছে যে বৃন্দাবনবাসীদের কৃষ্ণ সঙ্গ লাভের বাসনা ছাড়া আর অন্য কোনো বাসনা নেই। শ্রীকৃষ্ণ হচ্ছেন ভক্ত বৎসল, যেহেতু তারা সর্বক্ষণ তার সঙ্গ লাভ করতে চান, তাই তিনি তাদের সেই বাসনা পূর্ণ করেন। বৃন্দাবনে ভক্তদের ভগবানের প্রতি যে প্রেম তা স্বতঃস্ফূর্ত। শাস্ত্রে নির্দেশিত অনুসারে তাদের বৈদিক ভক্তির অনুশীলন করতে হয় না, তাদের কোনো রকম বিধিনিষেধ পালন করতে হয় না, কেননা তারা স্বাভাবিকভাবে শ্রীকৃষ্ণের প্রতি দিব্য অনুরাগ লাভ করেছেন। যারা দিব্য ভগবত প্রেম লাভ করতে পারেননি তাদের জন্যই শাস্ত্রের বিধিনিষেধগুলি দেওয়া হয়েছে। ব্রহ্মা ভগবানের ভক্ত, কিন্তু তাকে বৈদিক ভক্তির অনুশীলন করতে হয়। তিনি বৃন্দাবনে জন্ম লাভ করার সৌভাগ্য অর্জন করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছেন, যাতে তিনি ভগবানের প্রতি স্বতঃস্ফূর্ত প্রেম লাভ করতে পারেন। ব্রহ্মা বললেন, হে প্রভু, মাঝে মাঝে আমি অবাক হয়ে ভাবি কৃতজ্ঞতায় বশবর্তী হয়ে কিভাবে আপনি ব্রজবাসীদের প্রেমের প্রতিদান দেবেন। আমি জানি যে আপনি হচ্ছেন সমস্ত আশীর্বাদের পরম উৎস, কিন্তু তবুও আমি আশ্চর্য হয়ে ভাবি কিভাবে আপনি আপনার প্রতি তাদের সমস্ত সেবার প্রতিদান দেবেন। আমি ভাবি আপনি কত কৃপালু, কত মহৎ যে স্নেহময়ী মাতৃরূপে নিয়ে পুতনা আপনাকে হত্যা করতে এসেছিল বলে সেও আপনার মাতৃপদ লাভ করে মুক্তি লাভ করেছে। অগাসুর বকাসুর আদি সমস্ত অসুরেরাও মুক্তি লাভ করেছে। তাই বিস্ময় বিহুল হয়ে আমি ভাবি যে সমস্ত ব্রজবাসীরা তাদের শরীর, তাদের মন, তাদের প্রেম, তাদের গৃহ সবকিছুই আপনার সেবায় উৎসর্গ করেছে। তাদের ঋণ আপনি কিভাবে শোধ করবেন? মহাপাপিনী শিশুঘাতিনী সেই পুতনা আপনাকে হত্যা করতে এসেছিল, তাকে যখন আপনি মাতৃপদ দান করে নিজেকে সম্পূর্ণরূপে তাকে অর্পণ করেছেন, তখন এই বৃন্দাবনবাসীদের আপনার কাছে আপনি যে কত ঋণী তা তো কেউই কল্পনা করতে পারে না। তাই আমার মনে হয় যে ব্রজবাসীদের এই ভালোবাসার ঋণ শোধ করতে অক্ষম হয়ে আপনি তাদের কাছে চিরঋণী থেকে যাবেন। হে প্রভু, আমি বুঝতে পারি যে ব্রজবাসীদের এই অপূর্ব মহিমান্বিত সেবা আপনার প্রতি স্বতঃস্ফূর্তভাবে সবকিছু উৎসর্গ করার স্বাভাবিক প্রবৃত্তির প্রকাশ। শাস্ত্রে বলা হয় যে মায়ার প্রভাবে জড় বিষয় এবং গৃহের প্রতি আসক্তি জন্মায়, যার ফলে বদ্ধ জীব এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কিন্তু যারা নিরন্তর কৃষ্ণ ভাবনার অমৃত পান করছেন, তাদের কোনো বন্ধন নেই, থাকে না। কৃষ্ণ প্রেমে অমগ্ন হওয়ার ফলে ব্রজবাসীরা সব রকম বন্ধন থেকে মুক্ত, যেহেতু তাদের সমস্ত আসক্তি আপনাতেই কেন্দ্রীভূত হয়েছে। তাই তাদের গৃহ মন্দিরে পরিণত হয়েছে, কেননা আপনি সর্বক্ষণ সেখানে বিরাজ করছেন, এবং যেহেতু আপনার জন্য তারা সবকিছু ভুলে গেছেন, তাই আপনার প্রতি তাদের প্রেম অপ্রতিহত রূপে প্রবাহিত হচ্ছে। কৃষ্ণ ভাবনাময় ভাবিত মানুষদের দেহ গেহ রূপী প্রতিবন্ধক থাকে না, এবং তারা কখনো মায়ার দ্বারা মোহচ্ছন্ন হন না। আমি আরো বুঝতে পারছি যে গোপশিশু রূপে আপনার এই আবির্ভাব আপনার অপ্রাকৃত লীলাবিলাস। গোপীদের ভালোবাসায় আপনি এতই কৃতজ্ঞ যে আপনি সবসময় তাদের কাছে থেকে আপনার ভালোবাসতে তাদের অনুপ্রাণিত করছেন। বৃন্দাবনের জড় এবং চিন্ময় কোনো পার্থক্য নেই, কেননা এখানে সবকিছুই আপনার সেবায় উৎসর্গীকৃত হয়েছে। হে প্রভু, হে প্রিয় প্রভু, আপনার এই বৃন্দাবন লীলাবিলাসের দ্বারা আপনি আপনার ভক্তদের অনুপ্রাণিত করছেন। যদি কেউ আপনার এই বৃন্দাবন লীলাকে প্রাকৃত কার্যকলাপ বলে মনে করে, তাহলে তারা বিপদগামী হবে। হে প্রিয় প্রভু কৃষ্ণ, যে সমস্ত মানুষ আপনার চিন্ময় রূপকে একজন সাধারণ মানুষের জড় শরীর বলে মনে করে অবজ্ঞা করে, তারা হচ্ছে অসুর এবং নির্বোধ। আপনি সর্ব অবস্থাতে চিন্ময়। অভক্তরা আপনার দ্বারা প্রতারিত হয়, কেননা তারা মনে করে যে আপনার রূপ হচ্ছে জড়, কিন্তু প্রকৃতপক্ষে আপনি একটি সাধারণ গোপবালকের রূপ পরিগ্রহ করেছেন। কেবল আপনার ভক্তদের আপনার প্রতি
ভক্তি বর্ধন করার জন্য এবং তাদের দিব্য আনন্দে মগ্ন করার জন্য হে প্রিয় প্রভু, যে সমস্ত মানুষ ঘোষণা করে যে তারা ইতিমধ্যেই ভগবানকে জেনে গেছে অথবা ভগবানকে জানার মাধ্যমে তারাই ভগবান হয়ে গেছে, তাদের মনোবৃত্তি এত জঘন্য যে তাদের সম্বন্ধে আমার কিছু বলার নেই। তবে আমার সম্বন্ধে আমি এইটুকু বলতে পারি যে আমার শরীর, মন এবং বাক্য দিয়ে আপনাকে জানা সম্ভব নয়। আপনার মহিমার সম্বন্ধে আমি কি বলতে পারি অথবা আমার ইন্দ্রিয় দিয়ে আমি কিভাবে আপনাকে জানতে পারি? সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি যে মন, সেই মন দিয়েও আমি আপনার সম্বন্ধে যথাযথভাবে চিন্তা করতে পারি না। আপনার গুণাবলী, আপনার কার্যকলাপ এবং আপনার রূপ জড় জগতের বন্ধনে আসক্ত মানুষ উপলব্ধি করতে পারে না। কেবলমাত্র আপনার কৃপার প্রভাবেই আপনাকে কিয়ৎ পরিমাণে জানতে পারা যায়। হে প্রিয় প্রভু, যদিও আপনি ভ্রান্তিবশত মাঝে মাঝে আমি ভ্রান্তিবশত মাঝে মাঝে মনে করি যে আমি হচ্ছি এই ব্রহ্মাণ্ডের নিয়ন্তা, কিন্তু প্রকৃতপক্ষে আপনি হচ্ছেন সমস্ত জগতের পরমেশ্বর। আমি এই ব্রহ্মাণ্ডের নিয়ন্তা হতে পারি, কিন্তু অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে এবং সেই ব্রহ্মাণ্ডের নিয়ন্তা রূপে অনন্ত কোটি ব্রহ্মা রয়েছেন, আর আপনি হচ্ছেন তাদের সকলেরই অধীশ্বর। প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করে আপনি আমাকে আপনার অনুগত ভক্ত রূপে গ্রহণ করুন। আপনার গোপসখা এবং গোবৎসদের সঙ্গে লীলাবিলাসে আমি যে বাধা দিয়েছি সেই জন্য আপনি আমাকে ক্ষমা করুন। আপনি যদি অনুমতি দেন তাহলে এখনই আমি এখান থেকে বিদায় নেব, যাতে আপনি আপনার গোপসখা এবং গোবৎসদের সঙ্গে উপভোগ করতে পারেন। হে প্রিয় প্রভু কৃষ্ণ, আপনার এই নামের অর্থ হচ্ছে যে আপনি হচ্ছেন সর্বাকর্ষক। সূর্য বা চন্দ্রের প্রতি আপনার যে আকর্ষণ, তারও কারণ আপনি। সূর্যের আকর্ষণের দ্বারা আপনি যদুবংশকে মহিমান্বিত করেছেন। চন্দ্রের আকর্ষণ দ্বারা আপনি পৃথিবী, ব্রাহ্মণ, গরু এবং সমুদ্রকে মহিমান্বিত করেছেন। আপনার পরম আকর্ষণের ফলেই কংস আদি অসুরেরা বিনষ্ট হয়। তাই আমি বুঝতে পারছি যে আপনি এই সৃষ্টিতে আপনি হচ্ছেন পরমারাধ্য। এই জড়জগতের প্রলয় পর্যন্ত আপনি আমার বিনীত প্রণতি গ্রহণ করুন। যতক্ষণ এই জগতে সূর্যের কিরণ থাকবে ততক্ষণ কৃপা করে আপনি আমার বিনীত প্রণতি গ্রহণ করুন। এইভাবে ব্রহ্মাণ্ডের নিয়ন্তা ব্রহ্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে 3 বার প্রদক্ষিণ করেন, প্রণতি জানিয়ে তার আলোয় ব্রহ্মলোকে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। স্মিত হেসে ইঙ্গিত করে পরমেশ্বর ভগবান তাকে ফিরে যাওয়ার অনুমতি দিলেন। ব্রহ্মা চলে যাওয়ার পরই শ্রীকৃষ্ণ গোবৎস এবং গোপবালকদের অন্তর্ধানের পর যেভাবে ছিলেন ঠিক সেইভাবেই লীলাবিলাস করতে লাগলেন। শ্রীকৃষ্ণ যমুনার তীরে পূজনরত অবস্থায় তার বন্ধুদের কাছ থেকে চলে গিয়েছিলেন এবং যদিও তিনি ঠিক 1 বছর পরে ফিরে এলেন, গোপবালকেরা মনে করলো 1 মুহূর্ত পরে যেন কৃষ্ণ তাদের কাছে ফিরে এলেন। এটাই হচ্ছে শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি এবং লীলাবিলাসের ধরন। ভগবত গীতায় বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ সকলের হৃদয়ে বিরাজ করছেন এবং তিনি স্মৃতি ও বিস্মৃতির কারণ। প্রতিটি জীবই পরমেশ্বর ভগবানের শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়। কখন তারা তাদের স্বরূপ বিস্মৃত হয়, আবার কখন তাদের স্বরূপ সম্বন্ধে স্মৃতির উদয় হয়। এইভাবে ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে তার সখারা বুঝতে পারলো না যে পুরো 1 বছর তারা সেই চারণভূমিতে উপস্থিত ছিল না এবং সেই সময় তারা ব্রহ্মার দ্বারা মোহাচ্ছন্ন ছিল। কৃষ্ণ যখন তাদের কাছে এলো তখন সেই সমস্ত গোপবালকেরা ভাবলো 1 নিমিষের মধ্যেই যেন কৃষ্ণ তাদের কাছে ফিরে এসেছে। তারা মনে করলো যে মধ্যাহ্ন ভোজন ছেড়ে যেতে কৃষ্ণের ইচ্ছা হচ্ছিল না এবং তাই তারা হাসতে লাগলো। আনন্দ উৎফুল্ল হয়ে তারা কৃষ্ণকে আহ্বান করলো, প্রিয় সখা কৃষ্ণ, তুমি এত তাড়াতাড়ি ফিরে এসেছো, ঠিক আছে, এখনো আমরা আমাদের ভোজন শুরু করিনি, আমরা 1 গ্রাস খাবারও খাইনি, তাই এসো আমরা সকলে মিলে একসঙ্গে আহার করি। কৃষ্ণ এসে সেই নিমন্ত্রণ স্বীকার করলেন এবং তার সখাদের সঙ্গে বনভোজনের আনন্দ উপভোগ করতে লাগলেন। খাওয়ার সময় কৃষ্ণ ভাবছিলেন এই সমস্ত বালকেরা মনে করছে যে আমি অতি অল্প সময়ের মধ্যে ফিরে এসেছি, কিন্তু তারা জানে না যে ব্রহ্মার অলৌকিক কার্যকলাপে প্রভাবিত হয়ে গত 1 বছর গত হয়ে গেছে। বুঝানান্তে কৃষ্ণ তার সখা এবং গোবৎস সহ ব্রজভূমিতে তাদের গৃহের দিকে যাত্রা করলেন। যেতে যেতে তারা এক বিরাট সর্পরূপী অগাসুরের মৃতদেহটা দেখে আনন্দে উৎফুল্ল হলো। তো কৃষ্ণ যখন ব্রজভূমিতে ফিরে এলেন তখন সমস্ত ব্রজবাসীরা তাকে দর্শন করতে ছুটে এলেন। তার মাথায় শোভা পাচ্ছিল সিকিপুচ্ছ আর বনফুলের মালা, তার গলদেশে ফুলমালা শোভা পাচ্ছিল এবং গোবর্ধন পর্বতের গুহা থেকে আহরণ করা নানা রকম ধাতব রং দিয়ে তার শরীর রঞ্জিত হয়েছিল। সকলের কাছেই ছিল মহিষের, সিংহের, বিষান, বাসি আর ষষ্ঠী এবং তারা সকলেই তাদের গোবৎসদের নাম ধরে ডাকছিল। কৃষ্ণের অপূর্ব সমস্ত কার্যকলাপে তারা এতই গৌরবান্বিত ছিল যে গ্রামে প্রবেশ করার সময় তারা সকলেই তার মহিমা কীর্তন করতে লাগলো। বৃন্দাবনের গোপাঙ্গনার অপূর্ব মধুর্যমণ্ডিত কৃষ্ণকে গ্রামে প্রবেশ করতে দেখলেন। সুন্দর সুন্দর গান রচনা করে গোপশিশুরা বর্ণনা করতে লাগলো কিভাবে বিরাট সর্পের গ্রাস থেকে তারা রক্ষা পেয়েছে এবং কিভাবে সেই সর্পটিকে কৃষ্ণ সংহার করেছে। কেউ কেউ কৃষ্ণকে যশোদানন্দন বলে বর্ণনা করলো,
আর কেউ তাকে নন্দদুলাল বলে বর্ণনা করলো। তারা বলল, কৃষ্ণের কার্যকলাপ এতই অদ্ভুত যে সে আমাদের এক বিরাট সর্পের গ্রাস থেকে রক্ষা করে তাকে সংহার করেছে। তাদের কোনো ধারণা ছিল না যে অগাসুর সংহারের পর 1 বছর কেটে গেছে। এই সম্বন্ধে মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে প্রশ্ন করলেন। কৃষ্ণ যদিও তাদের পরিবারভুক্ত ছিলেন না, তবুও কৃষ্ণের প্রতি ব্রজবাসীরা কিভাবে এত অনুরক্ত হয়েছিলেন। মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, প্রকৃত গোপবালকদের অনুপস্থিতিতে কৃষ্ণ যখন নিজেকে সেই সমস্ত গোপবালক রূপে প্রকাশিত করলেন, তখন সেই সমস্ত বালকদের পিতামাতারা কেন কৃষ্ণের প্রতি তাদের নিজেদের ছেলেদের থেকেও বেশি স্নেহপরায়ণ হয়েছিলেন? আর গাভীরাই বা কেন নিজেদের সন্তান, নিজেদের বৎস থেকে কৃষ্ণের প্রকাশ বৎসদের প্রতি এত স্নেহপরায়ণ হয়েছিল? সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন, প্রতিটি জীবী নিজের প্রতি সবচাইতে বেশি আসক্ত। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব, গৃহ, দেশ, সমাজ, বৃত্ত, ঐশ্বর্য, যশ ইত্যাদি বহিরঙ্গ সমস্ত উপকরণগুলি গৌণ। এই সমস্ত জিনিসগুলি আত্মাকে আনন্দ দান করে বলেই তাদের প্রতি আমরা আসক্ত হই। সেই কারণেই সকলেই আত্মকেন্দ্রিক এবং সেই জন্য তারা স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধবদের থেকে নিজেদের দেহ এবং আত্মার প্রতি সবচাইতে বেশি আসক্ত। যখন কেউ কোনো বিপদের সম্মুখীন হয়, তখন অপরের থেকে নিজেকেই রক্ষা করতে তারা বেশি সচেষ্ট হয়। এটাই স্বাভাবিক। এর অর্থ হচ্ছে যে আমরা আমাদের আত্মাকে সবচাইতে বেশি ভালোবাসি। আত্মার পরে জড়দেহের প্রতি আমাদের সবচাইতে বেশি আসক্ত। যে মানুষের আত্মা সম্বন্ধে কোনো ধারণা নেই, সে তার নিজের দেহের প্রতি অত্যন্ত আসক্ত থাকে। তার দেহের প্রতি ওইসব মানুষের তো আসক্ত থাকে যে বৃদ্ধ বয়সেও তারা কৃত্রিম উপায়ের মাধ্যমে দেহটাকে রক্ষা করতে চেষ্টা করে এবং তারা মনে করে যে তারা তাদের বৃদ্ধ জরাগ্রস্ত শরীরটিকে রক্ষা করতে পারবে। দৈহিক এবং আধ্যাত্মিক ধারণার দ্বারা প্রভাবিত হয়ে সকলেই সুখের অন্বেষণে দিনরাত কঠোর পরিশ্রম করছে। আমরা জড় বিষয়ের প্রতি আসক্ত হই কেননা তা দেহের ইন্দ্রিয়গুলিকে সুখ দান করে। দেহের প্রতি আসক্তির কারণ হচ্ছে আমিত্ব, এই দেহের আত্মা। তেমন ওই কেউ যখন আরো উন্নত হন, তখন তিনি জানতে পারেন যে এই আত্মা আমাদের আনন্দের অনুভূতি আনে, কেননা এই আত্মা হচ্ছে শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ। চরমে শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্ব আনন্দদায়ক এবং সর্বাকর্ষক। তিনি হচ্ছেন সকলের পরমাত্মা। আমাদের এই সরল সত্যটিকে জানিয়ে দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ অবতরণ করে আমাদের বলেন যে তিনি হচ্ছেন সমস্ত আকর্ষণের কেন্দ্র। শ্রীকৃষ্ণের প্রকাশ ছাড়া আর কোনো কিছুই আকর্ষণীয় হতে পারে না। এই জগতে যা কিছুই আমাদের আকর্ষণ করে তার কারণ হচ্ছেন শ্রীকৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত আনন্দের উৎস। সবকিছুরই মূল কারণ হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং অতি উন্নত ভক্তরা শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত রূপে সবকিছুই দর্শন করেন। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে অতি উন্নত স্তরের ভক্ত বা মহাভাগবত, স্থাবর ও জঙ্গম সবকিছুর মধ্যেই শ্রীকৃষ্ণের দর্শন করেন। তাই এই জগতে সবকিছুই তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত রূপে দর্শন করেন। যে সৌভাগ্যবান মানুষ সর্বতভাবে শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন, তিনি ইতিমধ্যেই মুক্তি লাভ করেছেন। তিনি আর জড়জগতে নেই, সেই কথা ভগবদ গীতাতে প্রতিপন্ন হয়েছে। তিনি শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিযুক্ত সেবায় যুক্ত হয়েছেন। তিনি ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত। এই কৃষ্ণ নামটি সমস্ত পুণ্য এবং সমস্ত মুক্তির আধার। যিনি শ্রীকৃষ্ণের পাদপদ্মের আশ্রয় গ্রহণ করেন, তিনি এই ভব সমুদ্র পার হওয়ার নৌকায় আহরণ করেছেন। তার কাছে এই বিশাল ভব সমুদ্র সম্পদে পরিণত হয়েছে। শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত মহাত্মাদের পরম প্রেমা সম্পদ এবং তিনি হচ্ছেন জড়জগতের পরম আশ্রয়। যিনি কৃষ্ণ ভাবনাময় ভক্তির স্তরে উন্নীত হয়েছেন, তার কাছে বৈকুণ্ঠ বা চিৎজগৎ আর দূরে নেই। তিনি আর এই বিপদসংকুল জড়জগতে বাস করছেন না। এইভাবে সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের কাছে কৃষ্ণ ভাবনাময় বিজ্ঞান বিশ্লেষণ করলেন। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে ব্রহ্মার স্তব শোনালেন। তার গোপসখাদের সঙ্গে সরোবরের তীরে বনভোজন এবং তার প্রতি ব্রহ্মার স্তব সবই চিন্ময়। যারা এই লীলাবিলাস শ্রবণ করেন, তাদের সমস্ত পারমার্থিক কামনা বাসনা পূর্ণ হয়। এইভাবে শ্রীকৃষ্ণের বাল্যলীলা বৃন্দাবনে বলরাম সহ সখাদের সঙ্গে লীলাবিলাস বর্ণিত হয়েছে। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মার স্তব নামক চতুর্দশ অধ্যায় ভক্তি বেদান্ত তারপরে সমাপ্ত হলো। হরে কৃষ্ণ। সবার শ্রী চরণ